আজকে সকালে সকালে বাজারে গিয়েছিলাম। তো বাজারে গিয়ে দেখি খুবই টাটকা লাউ শাক। আর আমার লাউ শাক তো খুবই ভালো লাগে। আ লাউ শাক আমার শাকের মধ্যে খুবই ফেভারেট আর শাক খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন বন্ধুরা। তো লাউ শাকটা বাজার থেকে টাটকা এনে ছেনি পেতে কুটতে বসে গেলাম। সাথে ধইন্যা পাতাও আনলাম, কাঁচা মরিচও কিনে নিয়ে আসলাম। আর শীতের দিনে সকালে টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায় আর দেখতে তো খুবই ভালো লাগে। মনে চায় সবগুলো কিনে নিয়ে আসি। তো যতই বলি না কেন যে সবগুলো কিনে নিয়ে আসি, আসলে কি সবগুলো কি কিনা যায়? যতটুকু লাগবে ততটুকুই কিনতে হয়, তাই না? অপচয় করা ভালো না, আর আমি অপচয়কারী পছন্দ করি না। তবে শাক কুড়া আমার প্রায় শেষ, চলে আসলাম বেসিনে পানি ছেড়ে শাকগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে শাকগুলো ভালো মতন ধুইতেছি। আর শাকগুলো ভালো মতন না ধুলে খেতে ভালো লাগবে না, বালু বালু লাগবে। তাই আমি শাকটি বেশি করে পানি দিয়ে আমি কচলিয়ে ধুতে পছন্দ করি। তো আজকে শাক ধুইতে বা শাক রান্না করতে কয়েকটি কথা বলবো আজকে ফেসবুক নিয়ে। তো আমরা যারা ছোট কনটেন্ট ক্রিয়েটররা আছি, তাই না? আমাদেরকে ভালো কমেন্ট করতে হবে, গঠনমূলক, মানুষের পাশে থাকতে হবে, মানুষকে বন্ধু করে নিতে হবে, মানুষকে আপন ভেবে নিতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে আমাদের। আর ধৈর্য ধরে কাজ করলে তো সামনে এগিয়ে যেতে পারবো, তাই না? চুলায় পেতে দিলাম কড়াই। এখন শাকগুলো দিয়ে দিব। অল্প অল্প করে আমি সবগুলো শাক দিয়ে দিব। আর শাকটিও খুব সবুজ দেখা যাচ্ছে, টাটকা শাক, তাই না? তো সবাইকে তো আর লাইক কমেন্ট করা যায় না। যখনই যার ভিডিও সামনে আসবে তখনই লাইক কমেন্ট করবেন। ভিডিও টান দিয়ে সামনে স্কিপ করে দিবেন না। আর এই কাজটা তো আমি কখনোই করি না। যখনই যার ভিডিও আসে আমি পুরো ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি। আর অনেকেই আছে দেখবেন ভিডিও না দেখে ঠাস করে এসে ঠুস করে কমেন্ট করে যায়। তাও স্টিকার কমেন্ট। আসলে স্টিকার কমেন্ট আমার একদমই ভালো লাগে না। স্টিকার কমেন্ট আমি কাউকে করি না। আর স্টিকার কমেন্ট আমি পছন্দও করি না। তবে আমার শাকগুলো দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আপনারাও দিয়ে দিবেন পরিমাণ মতন। কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কিছু রসুনও দিয়ে দিচ্ছি। এগুলো দিলে আর কি শাকটা খেতে খুবই টেস্ট লাগে, ভালো লাগে। তো আমার পেজে ভিডিওতে বা পোস্টে অনেকেরই দেখি স্টিকার কমেন্ট করে। অন্যদেরকে বলি, বন্ধুদেরকে বলি যে তোমরা স্টিকার কমেন্ট করো না, তারপরেও করে। আসলে কি মজা পায় আমি বুঝি না স্টিকার কমেন্ট। আমি কষ্ট হলেও মানুষকে আমি গঠনমূলক কমেন্ট করি লিখিতভাবে। এদিকে আবার সরাটা উঠিয়ে চলে আসলাম শাকের দিকে। লাউ শাক প্রায় হয়ে গেছে সিদ্ধ। আমি বাগার দিতে চলে আসব। তবে যেকোনো শাকের ভিতরে একটু আলু না দিলে ভালো লাগে না। বিশেষ করে লাউ শাক বলেন আর পুঁই শাক বলেন। ঠিক আছে? আমি একটু আলুটা বেশিই দেই, কারণ আমার ছেলেমেয়েরা আলুটা পছন্দ করে, তাই আমি আলুটা একটু বেশি দিয়ে থাকি। আপনারা যতটুকু খান ততটুকুই দিবেন। এই যে মানুষদের প্রতিদিন ৪০০ থেকে ৫০০ কমেন্ট করি, বিনিময়ে আমার ১০০ ১০০ আসে না। ৩০-২০ লাইক কমেন্ট আসে। মানুষদেরকে এত কমেন্ট করি। তবে একটা কথা বলে রাখি, ওই যে ৩০০-৪০০ কমেন্ট করি এ নিয়ে ভাবা যাবে না। যাদের ভিডিও সামনে আসবে তাদেরকেই লাইক কমেন্ট করতে হবে বেশি। তবেই সে না আমরা সামনে এগিয়ে যাব, তাই না? তবে আমি একটা কথা মনে করি সবসময়, কে লাইক করলো, কে কমেন্ট করলো বেশি সেটা আমার দেখার বিষয় না। আমি কাদেরকে লাইক করি, কমেন্ট করি সেটাই দেখার বিষয়। কারণ আমার উঠতে গেলে আমাকে কষ্ট করতেই হবে, তাই না? ওদিকে ভাবা যাবে না যে কে করলো, কে করলো না। আমার শাক প্রায় হয়ে এসেছে। শাকগুলো দিয়ে দিব এখন। শাকের কালারটাও খুবই সুন্দর এসেছে, সবুজ। আর একটা কথা বলি, শাকসবজি খাবেন। বেশি করে শাকসবজি খাবেন। শরীরের পক্ষে ভালো শাকসবজি খাওয়া। প্রতিদিন অন্তত খাবারের জন্য তালিকায় একটা করে শাকসবজি রাখার চেষ্টা করবেন। আমিও সেটাই করি। আর ইদানিং আমার একটা সমস্যা বেশি হচ্ছে, কমেন্ট রিপ্লাই দিতে গেলেই কমেন্ট ব্লক খেয়ে বসে থাকি। খুবই খারাপ লাগে, তখন কাউকে কমেন্ট করতে পারি না। খুবই খারাপ লাগে, কি আর বলব। তবে যা বলছিলাম, জীবনে উপরে উঠতে গেলে কষ্ট তো আমাদের করতেই হবে, তাই না? কষ্ট ছাড়া কোনোদিনও মিষ্টি আসে না। কষ্ট ছাড়া কোনোদিন কেষ্ট আসে না। কথায় বলে না? জীবনে উপরে উঠতে গেলে কারো কথা কানে নেওয়া যাবে না, গায়ে মাখা যাবে না। কে কি বলল তা দেখার বিষয় না। আপনি কি করতেছেন সেটা নিয়ে ভাবেন। তবে আমার মিষ্টি বন্ধুদেরকে অনুরোধ করছি, পাশে থাকবেন, পাশে পাবেন। অবশ্যই থাকবো আমি। আপনারাও থাকবেন আমার সাথে। কারণ আপনাদের সহযোগিতা না পেলে সামনে আগানো যাবে না। ঠিক আছে? সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে। এ নিয়ে আমার কথা শেষ করছি। আমারও শাক হয়ে গেছে।
লাউ শাক ভাজি।